আচ্ছা, তোমাদেরকে এটা দিয়েছিলাম তাই না? এটা দিয়েছিলাম তোমাদের। তো জি স্যার। সবাত শ্বসন এবং অবাত শ্বসনের তোমাদের যেই আহ বই আছে, মেন বই, সেই মেন বইয়ের 333 পেজ আর 343 পেজ বলেছিলাম তাই না, বিক্রিয়া আছে। তো আমাকে ইব্রাহিম বলো তো দুটো বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? হ্যালো। জি স্যার। হ্যাঁ, দুটো বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি তোমাদেরকে আমি দেখতে বলেছি আরো 20 মিনিট আগে। হ্যাঁ, কেউ কি বলতে পারবো দুটো বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? কেউই বলতে পারছো না? না। ওরে বাবা, তো দুটো বিক্রিয়া না দেখতে একরকম? ওয়াও, তোমাদের কাছে এরকম লাগতেছে? কোনো পার্থক্যই পাচ্ছ না? স্যার, দুইটা তো শ্বসন আলাদা, একটা সবার শ্বসন, একটা একটা হচ্ছে অবাত শ্বসন। হ্যাঁ, তো তোমাকে জিজ্ঞাসা করছি পার্থক্য কি দুটো বিক্রিয়ার মধ্যে, তো তোমাদের তোমাদের কথাই বলতে পারছো না। সবার শোষণে বিক্রিয়া, অবর শোষণে বিক্রিয়া, এই পার্থক্য। ও না স্যার। কি বিক্রিয়া দুটো বের করছো এখন পর্যন্ত? জি স্যার, বই বের করছি স্যার। অন্যরা কি মানে, বুঝলাম না, তোমরা কেউই পারো না? আমি কি কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছি? এই তোমাদের কি অবস্থা, এরকম কেন, কি ব্যাপার? সবাই চুপচাপ কেন? আরে ভাই, একটা সহজ কোশ্চেন জিজ্ঞেস করছি, কিছু কঠিন থাকে 333 পেজ আর 343 পেজ, দুইটা বিক্রিয়া আছে। ধ্যাৎ, তোমরা কি অ্যান্সার দিতে পারছো না কেন, কি হয়েছে? ঘটনা কি তোমাদের? কঠিন প্রশ্ন করছি? আশ্চর্য। এই আছো কজন এখানে? স্যার, 6 জন। হ্যাঁ, 6 জন আছো, তোমরা কি মানে কথা বলছো না কেন কেউ? স্যার, অনলাইনে ছিলাম না, দেখি নাই আপনার মেসেজ। 5টা মিনিট টাইম দেন আচ্ছা। আবার। আচ্ছা, দেখো না ঠিক আছে, কিন্তু এখন তো ইনস্ট্যান্ট বের করতে পারো। বিক্রিয়াটা বের করো, দুটো বিক্রিয়া বের করো। দুটো আর বিক্রিয়া স্যার বের অবাত করে কি শ্বসন মনে স্যার হচ্ছে মানে স্যার। কোনো? হুম, হ্যাঁ স্যার। আর স্যার অবাত শ্বসনের ক্ষেত্রে বুঝতে স্যার পারছো না? গ্লুকোজটা স্যার ভেঙে ফেলে। হ্যাঁ। স্যার অবাত শ্বসনে স্যার গ্লুকোজটা ভেঙে স্যার ইথানল তৈরি হয়েছে, আর স্যার বিস্কুট শক্তি। আর স্যার সবার শ্বসনের ক্ষেত্রে স্যার গ্লুকোজ, অক্সিজেন আর পানি বিক্রিয়া করে স্যার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এবং 36 এটিপি উৎপন্ন হয়েছে। এই তো, এই বলবা, এই যে আচ্ছা ও একটা পার্থক্য পেলো। আচ্ছা, আর কে কি পার্থক্য পাও বলো? ও একটা পার্থক্য বলেছে, দুটো বিক্রিয়ার পার্থক্য রে ভাই। আর তো কিছু জিজ্ঞাসা করে নাই। পারছো না কেন? মানে তোমরা একটু দেখো, তোমাদের পেজ নম্বর সব বলে দিয়েছি আমি, 333 পেজ আর 343 পেজ, তাই না? তো দুটো পেজের মধ্যে যে দুটো বিক্রিয়া আছে, দুটো বিক্রিয়ার মধ্যে দেখে, চোখে দেখে কি পার্থক্য বুঝতে পারছো, কেউ একটু আর বলতে পারছো না? তারপরে স্যার সবার শ্বসনে স্যার মানে অক্সিজেনের প্রয়োজন হয়, অবশ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নাই। তারপরে স্যার সবার মানে শ্বসনে স্যার বিক্রিয়া পানির দেখে প্রয়োজন বুঝতেছো? হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, বিক্রিয়া দিকে আর তাকিয়ে অবশেষে বুঝতেছো স্যার না? পানির। হ্যাঁ স্যার, আর হ্যাঁ, হ্যাঁ। অবশেষে স্যার পানির কোনো প্রয়োজন নাই। আর স্যার সবার শ্বসনে স্যার 36 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু অবাত শ্বসনে 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই তো গুড। আর বাকিরা কি মানে এখন পর্যন্ত বের করতে পারোনি বই? কোথায় আছো বাকিরা? কেউ কোনো কথা বলছো না। স্যার এগুলোই পাইলাম তো। হুম। আশ্চর্য, আর কেউ কোনো স্যার কথা বলছো সবার না কেন, আমি শ্বসনে কি স্যার বকা দেবো, কি বিক্রিয়ার মধ্যে ব্যাপার? স্যার একাধিক অ্যান্টেন লাগে। হ্যাঁ, এই তো, এই আর বইয়ে তো অবশ্য সবগুলো শুধুমাত্র পার্থক্য বলে একটি দিল। অ্যান্টেন লাগে। দেখেছো কতগুলো পার্থক্য বললো জাস্ট দুটো বিক্রিয়া দেখে? হ্যাঁ, কতগুলো পার্থক্য বের হয় জাস্ট দুটো বিক্রিয়া দেখে, কতগুলো পার্থক্য তুমি বলতে পারছো জাস্ট দুটো বিক্রিয়া দেখে। এটা হচ্ছে স্মার্টনেস একটা ব্যাপার। ঠিক আছে? তো তোমরা কেউই পারলে না, একটা কোশ্চেন করলাম কেউ অ্যান্সার দিতে পারলে না।
আমি তো খুবই অবাক হলাম, এখানে ভালো কলেজ বা ভালো স্টুডেন্ট কেউ নেই এখানে? রিয়েলি আমি অবাক হলাম, আমি একটু কষ্ট পেলাম যে এই জিনিসটা কেউ পারলে না, এত সহজ দুটো জিনিস। হ্যাঁ, আচ্ছা, হোয়াট এভার। এটা কোথায় আছে এটা? ও আচ্ছা, অন্য জায়গায় চলে গেছে। ওকে, আচ্ছা। তার মানে আমি যে পড়াবো তোমরা তো মনে হয় কেউই শুনবা না, কেউই বুঝবা না, কি করতেছো আল্লাহ জানে। এটা পার্টিসিপেট করবা সবাই। হ্যাঁ, পার্টিসিপেট করবা। 343 পেজ আর 333 পেজে দুটো বিক্রিয়া দেখে কি পার্থক্য বুঝতেছো? এটা ইনস্ট্যান্ট কিছুই বলতে পারলাম না, দেখে দেখেই বলতে পারলাম না। হ্যাঁ, খুব খারাপ লাগলো। এই প্রথম কোনো ব্যাচ এরকম হইলো। আচ্ছা, সবাদ শ্বসন আর অবাধ শ্বসন, ঠিক আছে? এই দুটো শ্বসন। এখানে কি লেখা আছে? আমার এখানে কি লেখা আছে দেখো, যে অক্সিজেনের প্রয়োজন হয়। এটা কি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাই না? প্রয়োজন দ্যাটস হয় না। ইট। জি স্যার। অবাধ শোষণ আর অবাধ শোষণের মধ্যে এটা একটা সবচেয়ে বড় পার্থক্য, ঠিক আছে? আর তোমাদের দুটো বিক্রিয়া বলেছি দেখতে, বইয়ের ভেতরে পেজ নম্বর সহ বললাম, ওই দুটো বিক্রিয়া দেখে কি কি পার্থক্য ইনস্ট্যান্ট বুঝতে পারো, সেগুলো পার্থক্য। ঠিক আছে, তোমাদের কিন্তু আর কষ্ট করে ছক মনে রাখার দরকার নাই, জাস্ট দুটো বিক্রিয়া পড়েই এতগুলো পার্থক্য তোমাদের হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? জি স্যার। যারা একটু স্মার্টলি পড়াশোনা করে তারা দেখবা যে অল্প পড়লেও হয়ে যাচ্ছে। আর তুমি গাধা হলে তো সারাদিন পড়বা। আর একটা যে স্মার্ট ছেলে সে জাস্ট দুটো বিক্রিয়া শিখলো, দুটো বিক্রিয়া দেখে 5-6টা পার্থক্য বলে দিল, তাই না? জিনিসটা সহজ না বেশি? আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে কি জি বলবো আর। দেখো এখানে গ্লাইকোলাইসিস, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করো, সবার শোষণ 4 ধরন, মানে 4টা প্রকারভেদ বলেছে তারা। হ্যাঁ, কি দেখছি আমি, আমার আসলে তোমাদের এই বিহেভিয়ারে আমার আসলে মাথা আউট হয়ে গেছে, বুঝছো? আমি প্রথম আগে এরকম পেলাম যে দুটো বিক্রিয়া দেখে কিছুই বলতে পারেনি, কি উল্টোপাল্টা লিখতেছি বারবার। আচ্ছা, দেখো এখানে কি বললাম, এখানে যে এটা 4টা ভাগে করা হয়েছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র, টিসিএ মানে কি ট্রাইকার্বলিক অ্যাসিড, তাই না? আর একটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। তাহলে 3টা নাম আছে কিন্তু, দেখো ক্রেবস চক্রের নাম কয়টা? 3টা, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে ওকে। এগুলো কিন্তু গেল। আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, তাহলে তোমাদের আমি সাজেশন দিয়েছি একটা, সেই সাজেশনটা অবশ্যই তোমরা পড়বা, কারণ ওই সাজেশনের বাইরে মানে কমন মানে প্রশ্ন আসবে না। হ্যাঁ, ঢাকার মধ্যে যারা আছো ওর বাইরে কিছুই আসবে না। আম, জি স্যার। সব কোশ্চেন কমন পাবো ওর মধ্যেই। আমি অল্প অল্প বলবো, অল্প পড়বা, ওই দিয়ে সব কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা, আচ্ছা যাই হোক, এখানে কি 4টা আছে তাই না? আর এখানে কয়টা? 2টা আছে, কি কি? গ্লাইকোলাইসিস আর একটা কি? স্যার পাইরুভিক পাইরুভেট। অ্যাসিড হ্যাঁ, পাইরুভিক অসম্পূর্ণ। অ্যাসিড, অসম্পূর্ণ জারণ। আচ্ছা, এগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিরকম আসে একটু বলি এখান থেকে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, পাইরুভিক অ্যাসিড জারণ কোথায় ঘটে, এটা আসে না। ক্রেবস চক্রটা কোথায় ঘটে, ঠিক আছে, এটা আসে। মাইটোকন্ড্রিয়া মেমব্রেনে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কোথায় ঘটে, এটাও আসে। ঠিক আছে, তার মানে এখান থেকে আরো আসে ক্রেবস চক্রের অপর নামগুলো কি কি আছে, ঠিক আছে? তারপর এটা কোথায় ঘটে মানে স্থানটা আসে। স্থান, স্থানটা অবশ্যই ইম্পর্টেন্ট, স্থানটা লাগবে। ঠিক আছে, স্থান তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আম, এখানে দেখি আমরা একটু, গ্লাইকোলাইসিস গেল, এগুলো গেল। আচ্ছা, এগুলো ব্যাখ্যাটা তোমাদের লাগবে, হ্যাঁ? তবে ব্যাখ্যা বেশি লিখতে হবে না, অল্প লিখলেই হবে। যে গ্লাইকোলাইসিসের একটা ব্যাখ্যা লিখবে যে গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, দ্যাটস ইট। একটা ব্যাখ্যা লিখলেই হবে, তোমাদের একটা ব্যাখ্যা লিখলেই হবে। ঠিক আছে, ব্যাখ্যাটা কি দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? জি স্যার। হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছ? আচ্ছা, তাহলে দেখো 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু, দ্যাটস ইট, আর কিছু লিখতে হবে না। তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে, সিকিউ আসবে, কি জানো? সিকিউ আসবে যে সবাত শ্বসন ব্যাখ্যা করো। এখন বলতে পারো যে উদ্দীপক দেখে কিভাবে বুঝবো সবাত শ্বসন আসছে? এইমাত্র বললাম না, একটা বিক্রিয়া দেখতে বললাম না তোমাদের? জি স্যার। সেই বিক্রিয়ার মধ্যে হ্যাঁ দেখবা স্যার। ওই বিক্রিয়াটা পারলেই উদ্দীপকে সেম টু সেম বিক্রিয়া দিয়ে দেয় অনেক সময়, সেম টু সেম বিক্রিয়া দিয়ে দেয় এবং বলে যে উদ্দীপকের বিক্রিয়াটি যেই
আহ যে ধরনের, তা ব্যাখ্যা করো। তুমি বলবা কি যে এটা হচ্ছে সবাত শোষণ, তাই না? বলে এই চারটা ব্যাখ্যা করে দিবা, যে এই গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড জারণ, ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট এটিপি, ঠিক আছে? চারটা ব্যাখ্যা করে দিবা, তাইলেই শেষ। ঠিক আছে? তো এখন কি লিখবে? অনেক এত লেখার তো জায়গা থাকবে না, তাই না? তাহলে কি লিখবে? জি স্যার। গ্লাইকোলাইসিসে লিখবে যে প্রথম লাইনটা, যে এক অণু আহ, গ্লুকোজ থেকে আহ দুই অনু দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু লিখতে হবে না। কিন্তু এমসিকিউর জন্য আর একটা লাইন মনে রাখতে হবে, সেটা কি জানো? এই যে এটা, এখানে টোটাল বিক্রিয়া কয়টা? 9টি বিক্রিয়া। 9টি। গ্লাইকোলাইসিসে কয়টি বিক্রিয়া হয়? 9টি বিক্রিয়া। দেখো তুমি কিন্তু এক 9টি। লাইনে শিখে গেলে যে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু, দেখো এক দুই, দুই এক অনু পাইরুভিক দুই, অ্যাসিড। দুই এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড। কিন্তু পাইরুভিক এই যে অ্যাসিড। একটা সহজ কথা বললাম যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই যে একটা সহজ কথা বললাম, কিন্তু এই সহজ কথার ভেতরে 9টা বিক্রিয়া আছে। কয়টা বিক্রিয়া আছে? 9টা বিক্রিয়া আছে। 9টা। তো এই যে 9টা বিক্রিয়া আছে, এই 9টা বিক্রিয়ার মধ্যে প্রথম 3 নাম্বারটা আর শেষ মানে 9 নাম্বারটা, তাই না? শেষ, এই যে শেষ লিখেছে, তোমার 1 3 9, এই তিনটা বিক্রিয়া কি একমুখী। এই তিনটা বিক্রিয়া কি একমুখী। কেমন? একমুখী। তোমাদেরকে একমুখী স্যার। দেখাই গ্লাইকোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো তোমাদের দেখাই। দাঁড়াও, এই যে দেখো, এই যে, ঠিক আছে, এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে এক, দেখছো 1 নাম্বার বিক্রিয়া, দেখছো কয়মুখী? নিচের দিকে আছে না কয়মুখী? একমুখী। একমুখী। দেখেছো? এটা কি একমুখী? এটা কিন্তু দুইমুখী, দেখছো? উভমুখী কিন্তু এটা জি স্যার। বিক্রিয়াটা। আবার দেখো 3 নাম্বারটা কি? একমুখী, দেখছো? 3 নাম্বারটা কি একমুখী। একমুখী? একমুখী। আচ্ছা, আর 9 নাম্বারটা একমুখী, তাই না? এই যে 9 নাম্বারটা একমুখী। তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, আমি তোমাদের এটা মুখস্থ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে ক্লাসে আমি মুখস্থ করে দেবো। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের পড়ায়। পাইরুভিক অ্যাসিডের জারণ, এখানে আমরা কি করব? জাস্ট স্থানটা বলবো। দেখো, ব্যাখ্যা করার সময় কিভাবে ব্যাখ্যা করবে, একটু স্মার্টলি ব্যাখ্যা করবে। কিভাবে লিখবা? প্রথমে যে গ্লাইকোলাইসিস, তারপর লিখবা যে স্থান। ঠিক আছে, স্থানটা লিখবে কোথায়? সাইটোপ্লাজম। ঠিক আছে, বুঝতে পারছো তো? জি। তাহলে হ্যাঁ স্মার্টলি স্যার। লিখবা, লেখার সময় স্মার্টলি লিখবা যে সাইটোপ্লাজম হচ্ছে এটা। আচ্ছা, এখন চলে আসো পাইরুভিক অ্যাসিডের জারণ। তাহলে এখানে কি হয়? এখানে কি হয়? 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড একটা এনজাইমের নাম কি ডিহাইড্রোজিনেজ এনজাইম। এনজাইমটার নাম কি? জি স্যার। এনজাইম, যদি মনে কোনো সমস্যা নাই, মনে রাখলে সমস্ত পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন। 3 কার্বন। ঠিক আছে, এই কেন 3 কার্বন একটু বলো তো, কমন সেন্স কেন, কি বলে 3 কার্বন? গ্লুকোজ কয় কার্বন ছিল? স্যার 6 কার্বন। ভেরি গুড, গ্লুকোজ ছিল 6 কার্বন, যে C6H12O6, তাই না? তাহলে এই যে 6 মানে এক অণু থেকে, তাই না? এক অণু থেকে পাইরুভিক অ্যাসিড বললো, তাহলে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন হতে হবে? 2 অণু, যেহেতু C3 না, তাহলে তিন কার্বন জি তিন স্যার। কার্বন যুক্ত হতে হবে, তাই না? এটা মিলিয়ে তো 6 কার্বন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই দেখো 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তোমাদের এটা পারতে হবে। আচ্ছা, তারপর চলে যাও, এখান থেকে আর কি কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, কোনো NADH+H+। ঠিক আছে, এগুলো লিখে দিবা। যদি এগুলো নাও লিখতে পারো, শোনো, এগুলো যদি নাও লিখতে পারো, আমি তোমাদেরকে অনেক সহজ করে, কিভাবে সহজ করে পরীক্ষা খাতা লেখা যায় সব বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ? অনেক কঠিন করে যদি বলি, দিন শেষে তুমি লিখতে পারলা না পরীক্ষা খাতা, তাহলে লাভ হলো কি? কোনো লাভ হইলো? আমি তোমাদেরকে সহজ করে বলছি, যেন পরীক্ষা খাতা লিখতে পারো। তাহলে লিখবা কি জানো? এই যে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাল কোয়ে উৎপন্ন করে, শেষ। ঠিক আছে, তাহলেই হবে। তাহলে আরেকটা জি কার্বন স্যার। কই যায়? আরেকটা কার্বন দিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, দেখছো? আরেকটা কার্বন দিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, যাই হোক, কত কিছু লাগবে না, তোমরা জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে যখন খাতায় লিখবা, সিকিউ যখন লিখবা। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। ওকে। নেক্সট হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা অনেক বড়, হ্যাঁ, কিন্তু এত কিছু লিখতে হবে না তোমার। তুমি যখন লিখবা আর কি, আলাদা প্রশ্ন আসে, সিকিউ আসে কিন্তু আলাদা, জানো? এই যে গ্লাইকোলাইসিস আলাদা সিকিউ আসে, ক্রেবস চক্রের আলাদা সিকিউ আসে, জানো? এগুলো আলাদা আলাদা সিকিউ আসে, কিন্তু যখন তোমার মিক্সড সিকিউ আসবে, অর্থাৎ পুরো সবাত শ্বসন তোমার ব্যাখ্যা করতে হবে, তখন কি তোমার এগুলো ব্যাখ্যা করার দরকার আছে? এত বেশি লেখার তো টাইম না নাই। স্যার। তাহলে কি করবা? ওই অল্প জি কথা স্যার। 1 লাইনের মধ্যে শেষ করে দিবা। আমি এখন তোমাকে যেভাবে পড়াচ্ছি, তোমাদের হয়েছে কি, তোমরা তো এরকম গুছিয়ে দাও, আমি তো তোমাদের গুছিয়ে দিচ্ছি, যে পরীক্ষার সময় কতটুকু লিখবা, কি করবা, এরকম কোন টিচার গুছিয়ে দেয় না তো। ধরো তোমরা করো কি, কনসেন্ট্রেশন নাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কি, মানে সব স্যাররা তো এরকম উড়ে দূরে পড়া যায়, তারপর নিজে নিজে পড়তে হয়। তোমার কলেজ লাইফে কিন্তু সব সাবজেক্ট নিজে নিজেই বেশি পড়তেছো, তাই না? তো এর জন্য মনে করো আমার প্রতি আর কি এরকম হয়তো নজর নাই বা কিছু, স্যার কেমনে কি পড়ায় আল্লাহ জানে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার স্যাপার। এরকম না, কিন্তু আমি কিন্তু ইচ এন্ড এভরিথিং গুছিয়ে দিচ্ছি, কি কি সৃজনশীল আসে, কি কি এমসিকিউ আসে, সব কিন্তু বলে দিচ্ছি।
তারপরে যদি না পারো তাহলে তুমি একটা গবেট। ঠিক আছে, এখন চলে আসো, ক্রেবস চক্রে চলে আসো। এখন দেখো ক্রেবস চক্রে কি আছে যে পাইরুভেট অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে, হ্যাঁ, কি উৎপন্ন করবে? ইনোনো কার্বন ডাই এখানে অক্সাইড। তিনও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ক্রেবস চক্রে কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা কিন্তু একটা এমসিকিউ তে চলে ইনোনো। আসে। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আরেকটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে একটা নাম আছে, সেটাকে কি বলে জানো? অ্যাসিটাইল কোয়েকে বলে সংযোগকারী রাসায়নিক উপাদান। সংযোগকারী রাসায়নিক উপাদান এটা বলা হয় অ্যাসিটাইল কোয়ের একটা নাম। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। তারপর এখান থেকে এমসিকিউ, বাকিগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। আবার দেখো, প্রথম উৎপন্ন উপাদান, যদি এটা পারবা, এটা পারবা, প্রথম উৎপন্ন উপাদান হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটাও পরীক্ষা আসে। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষা চলে আসে। প্রথম ক্রেবস চক্রের প্রথম উৎপাদন কোনটি? উপাদান সাইট্রিক অ্যাসিড। এটা পারবা, এটা যখন ক্রেবস চক্র পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে মাথায় রাখো, এখন একটু মাথায় রাখো, প্রথমটা কি? সাইট্রিক অ্যাসিড। ঠিক সাইট্রিক আছে, অ্যাসিড। আর অ্যাসিটাইল কোয়ের আরেকটা নাম কি বলা হচ্ছে? রাসায়নিক উপাদান, সংযোগকারী রাসায়নিক উপাদান। আর হ্যাঁ, অক্সালো সংযোগকারী রাসায়নিক অ্যাসিটিক, উপাদান। আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাকে আরেকটা নাম কি? আবাসিক অণু। তাহলে আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখলাম এখান থেকে। তাহলে প্রথম উৎপন্ন উপাদান নাম কি? সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ের আরেকটা নাম হচ্ছে জি স্যার। সংযোগকারী রাসায়নিক উপাদান। আর অক্সালো সংযোগকারী অ্যাসিটিক রাসায়নিক অ্যাসিডের আরেকটা নাম উপাদান। হচ্ছে আবাসিক অণু। এগুলো আহ, কিন্তু প্রত্যেকটা আহ, থেকে এমসিকিউ হয়, প্রত্যেকটা থেকে এমসিকিউ হয়। হ্যাঁ, যদি না পড়ে যাও তাহলে কিন্তু মিস। ঠিক আছে, এগুলো পড়তে হবে তোমাকে। এখন তুমি মনে করো যুদ্ধে যাচ্ছ, তুমি যদি ঢাল তলোয়ার না নিয়ে যাও, ঠিক আছে, তুমি যদি প্রিপারেশন নিয়ে না যাও তাহলে হবে? এই যে মনে করো ক্রিকেট খেলতে যাচ্ছ বা রিসেন্টলি তোমার ব্যাডমিন্টন খেলছো, এখন তুমি যদি 200 টাকার র্যাকেট ইউজ করে খেলো আর আরেকজন খেলতেছে 2000 টাকার, আরেকজন খেলতেছে 15,000 টাকার, তাহলে কার খেলা ভালো হবে? বুঝনি? তো অবশ্যই তুমি মনে যদি হচ্ছে। মনে করো প্রিপারেশন নিয়ে গেছো, তুমি প্রিপারেশন নিয়ে গেছো থার্ড ক্লাস প্রিপারেশন সাপোজ পরীক্ষা দিতে, এখন তোমার পরীক্ষা ভালো হবে নাকি যে ফার্স্ট ক্লাসে প্রিপারেশন নিয়ে গেছে তার পরীক্ষা ভালো হবে? আর তুমি কি চাও? একটা ফার্স্ট ক্লাস প্রিপারেশন ওয়ালা ছেলেই যেন ডাক্তার হয়, এটা চাও তুমি? নাকি চাও যে তোমার মতন জি নর্মাল স্যার। প্রিপারেশন নিয়ে যে গেছে একজন সে ডাক্তার হয়ে গেল? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে ডাক্তার হয়ে গেল, এরকম হলে তো তোমার লস, দেশের লস, তাই না? যে যারা কম খাটনি করে, কম পড়াশোনা করে, তারা যদি ভালো একটা সিচুয়েশনে চলে যায়, ভালো ইঞ্জিনিয়ার হয়ে যায়, ভালো ডাক্তার হয়ে যায়, তাহলে দেশের ক্ষতি হবে না? ব্যাপারটা এরকম। তো আল্লাহ তাআলা কি জি দেশের ক্ষতি স্যার। করবে? করবে না। তো দিন শেষে কি হবে? ভালো জায়গায় চান্স কাদের হবে? যারা ভালো প্রিপারেশন নেবে। তো পড়াশোনাটা বেশি করে করো এখন থেকে। ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে যখন যাবা, একদম প্রাউডলি চাবা যে আল্লাহ, আমি পড়াশোনা করছি, আমাকে এখন দেন, আমি এটা ডিজার্ভ করি। ঠিক আছে, আমি একদম এটা ডিজার্ভ করি, আমাকে এটা দিতেই হবে এখন আপনার। ঠিক আছে, এরকম ভাবে চাবা, তখন দেখবে ঠিকই পেয়ে গেছো। ওকে, আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা ক্রেবস চক্রটা পারলাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, এগুলো সবগুলো তোমরা এখান প্রথম লাইন লিখে দিলেই হবে। ঠিক আছে, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে, এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এটা কি ছিল? ওই যে বিভিন্ন ভাবে এটিপি তৈরি হয়, মানে 9-10 পড়ছে এগুলা। অবাত শোষণ, জি স্যার। গ্লাইকোলাইসিস, হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এই যে পাইরুভিক অ্যাসিড, একটা জিনিস দেখো, এখানে পাইরুভিক অ্যাসিড জারণ হয় কিন্তু, দেখছো? এই যে সবাত শোষণে পাইরুভিক অ্যাসিডটা জারণ হয়ে যায়, কিন্তু অবাত শোষণে সেকেন্ড লাইনে কি বলছে? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। আচ্ছা, এই অসম্পূর্ণ জারণ হয়ে কি হয় জানো? কি হয়? এই ইথানল সৃষ্টি হ্যাঁ। হয় অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়, এই দুইটা জিনিস সৃষ্টি হয়। ঠিক আছে, একদম লিখে দেওয়া আছে, সবকিছু লিখে দেওয়া আছে, কোনো কিছু মানে আমার কাছ থেকে নাজিল করা হয় নাই, এগুলো সবকিছু আছে। তোমরা এগুলো একটু লিখে নিবা। ঠিক আছে, তোমাদের গ্রুপে দিয়ে দিছি আমি, লিখে নিও কিন্তু, অনেক ইম্পর্টেন্ট, লিখে নিও, হ্যাঁ। আচ্ছা, জি তাহলে স্যার। এগুলো সব পারবা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই অবাত শোষণ কাদের হয়? নিম্ন শ্রেণীর যে সকল মানে জীব আছে তাদের ক্ষেত্রে অবাত শোষণ হবে। আর উচ্চ শ্রেণীর যারা, তাদের বেশি শক্তি প্রয়োজন হয়, এর জন্য কি হবে? প্রবাদ শোষণ হবে। তবে অবশ্যই। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রেও অবাধ শোষণ হতে পারে। কোথায় হয় বলতো? আমাদের যে মাসেল, আমাদের যে আমরা যখন ব্যায়াম করে দেখবো ব্যথা হয়, তাহলে এই ব্যায়াম করে যখন ব্যথা হয়, কেন ব্যথা হয়? কারণ এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই যে সেই ল্যাকটিক অ্যাসিড, দেখছো? বল না যে ব্যায়াম করছে ব্যথা হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে কি অবাধ শোষণ হয় আমাদের মাসেলের ভিতরে, মাংসের ভিতরে, তো সেখান থেকে কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে আমাদের এখানে ব্যথা হয়। হ্যাঁ, যেহেতু ল্যাকটিক, তো দেখবা যেটা ব্যায়াম ট্যায়াম করার পরে বা দেখবা যে ব্যাডমিন্টন খেলার পরে গায়ে অনেক ব্যথা হচ্ছে, হয় না? মানে রিসেন্টলি যারা 1 বছর পর খেলছো, দেখবা যে গায়ে অনেক ব্যথা হচ্ছে, কেন ব্যথা হয়? জি সারা স্যার। শরীরে এরকম ল্যাকটিক অ্যাসিড জমা হয়েছে। ওগুলো যখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন তোমার ব্যথাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পারলাম। এখন আমরা যাই আজকের মেইন পড়ায়, যেটা সিকিউতে অনেক বেশি আসে। এই যে এতক্ষণ যেটা যেটা পড়লাম, এটাও কিন্তু সিকিউতে আসে, সো ভালো করে খাতার মধ্যে নোট করে ফেলবা। আর এখন যেটা পড়াবো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। ঠিক আছে, আচ্ছা, গ্লাইকোলাইসিস সম্পর্কে কি বলছি আমি? এটা হয় কোথায়? এটা স্থানটার নাম কি? গ্লাইকোলাইসিসটা হয় কোথায়?
আমি এটা কি লিখতেছি, বানানটা এলোমেলো লিখতেছি কেন? হ্যাঁ বলো, গ্লাইকোলাইসিসটা হয় কোথায়? স্যার সবার শোষণে হয় স্যার, সবার শোষণে। সবাত শোষণ অবাত শোষণ দুইটারই হয়। হ্যাঁ স্যার। আর এটা থেকে স্যার এক কোনো গ্লুকোজ থেকে 2 পাইরুভেট অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ, ভেরি গুড, এই আর কথাটা আমি শুনতে আর চাইছি যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক 2 অ্যাসিড। পাইরুভেট অ্যাসিড ঠিক উৎপন্ন আছে, হয়। এই এবং শোনো, এটার বাকি মধ্যে আছে 9টা বোকার মতন বিক্রিয়া পড়ে ঘটে। আছো, একটু অ্যান্সার দিও, একটু অ্যান্সার দিও, বুঝছো? আমি কাউকে বকবো না তো, এই যে ইব্রাহিম ভুল বলে এই বলে, আমি কি বকি বলো? আমি বকা দিই না, কিন্তু তোমরা সবাই অ্যান্সার দাও। আমি চাই এখানে সবাই অ্যান্সার দাও, হ্যাঁ। এখানে সবাই পড়াশোনা করতে আসছো, সবাই অ্যান্সার দিবা, পড়বা, আমরা সবাই মজা করব, হাসাহাসি করব। এখানে আসলে অনলাইনে দেখতেছো তো ভাবতেছো স্যার মনে অনেক কড়া, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে আমি অনেক মজা করি। ওই ইব্রাহিম তো দেখো, আমার ফেসবুকে দেখো না, আমি আমার স্টুডেন্টদের নিয়ে আম পাড়তে যাই, তারপরে এই জি কলবেল স্যার। পাড়তে যাই, কত মজা করি, চুরি করতে যাই, দেখছো না? আমি জি আমার স্যার। স্টুডেন্টদের নিয়ে কিন্তু অনেক মজা করি। তো তোমরা আমাকে ওই অনলাইনে দেখছো তো ভাবতে পারো স্যার অনেক কড়াকড়ি করে, আসলে কড়াকড়ি না, কিন্তু আমি অনেক মজা করি। তোমাদের অনলাইনে পড়াতে গেলে আসলে কি করবো বলো, এসব মজা করলে তোমরা বুঝবাও না। ঠিক আছে, মাঝখান দিয়ে ভাববা স্যার গল্প করতেছে। যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, এই যে সেই গ্লুকোজ, ঠিক আছে, এই যে সেই কি গ্লুকোজ। গ্লুকোজ। তো এই গ্লুকোজটা কি তৈরি হবে? এটা কয় অণু গ্লুকোজ? এক অণু গ্লুকোজ। এক অণু গ্লুকোজ থেকে কি তৈরি করবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড। তোমাদের কিন্তু অলরেডি আমি পাইরুভিক অ্যাসিড। বলেছি কথাগুলো, এই কথাগুলো বলেছি, যে ওই সময় খেয়াল করো না, অন্য দিকে মনস্ক ছিলা, সেটা খেয়াল করো, যে এই যে এক অণু গ্লুকোজ থেকে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড, বুঝিয়েছি না আমি? দেখছো, এগুলো কিন্তু সব জি আমি স্যার। বলেছি। ওকে, তারপর চলে যাই আমরা আগের জায়গায়। এই দেখো এখন কি হবে, দেখো বিক্রিয়াগুলো কত সোজা, একদম বাচ্চাদের বিক্রিয়া। বিক্রিয়া দেখো, এই যে গ্লুকোজ কয় কার্বন? 6 কার্বন, তাই না? গ্লুকোজ 6 কার্বন, এটা তো কার্বন। পারা জিনিস। আচ্ছা, গ্লুকোজ থেকে কি তৈরি হবে? 1 নম্বর বিক্রিয়াতে কি তৈরি হয়? গ্লুকোজ 6 ফসফেট, 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে গেল, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই বিক্রিয়াটা পারবে না কে পৃথিবী, বলো তো? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, খুব কঠিন একটা জিনিস, মনে রাখতে খুব কষ্ট হচ্ছে। না স্যার। হ্যাঁ, গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, কালে মাঝখানটা তীর চিহ্ন দিবা। ঠিক আছে, কি দেখো কত সোজা। এই গ্লুকোজ লিখবা খাতায়, গ্লুকোজ লিখে এটা তীর চিহ্ন দিবা, দিয়ে গ্লুকোজ 6 ফসফেট লিখবা, কত সোজা। ঠিক আছে, তারপর কি করবো জানো? যেহেতু তোমাদের বলেছি 1 নম্বর বিক্রিয়াটা কি কি হয়, একমুখী। তা কোন কোন জি স্যার। বিক্রিয়া একমুখী বলো তো? 1, 1, 3, 3, 9। 9, এই 3টা বিক্রিয়া হচ্ছে হচ্ছে একমুখী। তাহলে এটা তীর চিহ্ন পরে দিও, তীর চিহ্নটা পরে দিও। তাহলে এখন দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজের নামটা হয়ে গেছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। সমানুকরণ হয়েছে আর কি। ঠিক আছে, তোমাদের এত সমানুকরণ এটা সেটা এত দরকার নেই জানা, খালি মুখস্থ করো যে গ্লুকোজ থেকে কি হলো? ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ। 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা দেখো, দুইটা দুইটা ফসফেট হবে, নাম কি হবে? বিস ফসফেট। দুইটা ফসফেট হলে কি কি নাম হয়? বিস ফসফেট। ঠিক বিশ। আছে, তাহলে এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তাহলে এখানে আমি 4 জনের নাম জানলাম।